আজ বৃহস্পতিবার আর আমি বৃহস্পতিবার ঠাকুর ঘরে কেমন করে পুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো দেখো, আমি কিন্তু প্রথম ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, নিয়ে বাসন প্রদীপ সবগুলো পরিষ্কার করে মেজে নিয়েছিলাম। নিয়ে এদিকে আজকে যে লক্ষ্মীর ঘরটা সেখানে একটু সিঁদুর দিয়ে নিচ্ছি, মানে ওই সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আমি বৃহস্পতিবার পুজোটা যেমন জানি সেইভাবেই করার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মধ্যে জানিও। তো দেখো, এই যে লক্ষ্মীর ঘরটার মধ্যে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে আমের পল্লব যেগুলো ছিল, ওই পিতলের আমের পল্লব, পিতলের ঘটি, পিতলেরই ডাব, সেখানে ওই সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর এখানে ভালোভাবে ঠাকুরের সিংহাসনটাকে একটু ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখো, ফুল দিয়েও সাজানো কমপ্লিট মোটামুটি। তারপর এদিকে আমি একটা প্রদীপে সলতে করে নিলাম। আর এই সলতে প্রদীপে দেওয়ার পরে না একটা 1 টাকার কয়েন দিয়ে রাখি, কেননা না হলে পুরো সলতেটা জ্বলে যায় আর প্রদীপের বুক জ্বলা বলে খারাপ। তো যাই হোক, ওদিকে সলতে করে ধূপদানিতে ধূপ দিয়ে রেখে দিলাম। আর তারপর এদিকে ধুনো দেবো বলে ধুনো চিতাতেও আগুন করে নিয়েছি। আমি এদিকে সবগুলোতে শিবলিঙ্গে জল শঙ্খতে, তারপর এই যে লক্ষ্মীর ঘটে জল দিয়েও নিলাম। আর তারপর একটু চন্দন বেটে নিয়েছি, চন্দন বেটে ওখানে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে সব জায়গায় দিয়ে দিলাম। সব জায়গায় চন্দন দেওয়া পসিবল হয়নি, তাই চন্দনটা একটু ছিটিয়েও দিলাম। ধুনুচি দিয়ে ধুনোও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঠাকুরের প্রসাদের সামনে আসনটাও পেতে দিলাম। দেওয়ার পরে এদিকে প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি আর একটা বাতিও ধরিয়ে দিলাম, শিবলিঙ্গের পাশে বাতিটা রেখেছিলাম। আর এই যে একটু আরতি করে এবার ভোগটা আমি দিয়ে নেব। শঙ্খ ঘণ্টা বাজানোর পর এদিকে কাঁসরটাও বাজিয়ে নিলাম। হেতালের বাড়ি ছাড়া কাঁসর বাজাতে নেই জানি, কিন্তু হেতালের বাড়ি ছিল না বলে এই ডালটা দিয়েই কিন্তু আমি কাঁসরটা বাজাই। তো যাই হোক, ভোগটা আমার কমপ্লিট। তো কেমন লাগলো আজ ভিডিওটা জানিও।